আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। আমি প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার দিই। আমার এখানে কোড ব্লকস ওপেন আছে, আপনারা কোড ব্লকসটা ওপেন করে নেবেন। এরপর আমি একটা নিউ ফাইল খুলব। Ctrl+Shift+N দিলে হচ্ছে। এরপর হচ্ছে আমি Ctrl+S দিয়ে ফাইলটা সেভ করব। ক্লাস 3 দিলাম আর এক্সটেনশন হচ্ছে .cpp। দেখেন আমার ফাংশনের কাজটা কি, মেইনলি ফাংশন হচ্ছে আমার যে কোনো একটা কাজ সম্পাদন করে দিবে আমাকে, ঠিক আছে, যার মাধ্যমে আমার কোডটা রিডিউস হবে এবং আমি একই ধরনের কাজ যখন বারবার করা লাগে, যখন আমরা 2টা সংখ্যার যোগফল বা 3টা সংখ্যার যোগফল বারবার করতে চাচ্ছি তখন ফাংশন ইউজ করতে পারি, বা গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে, এইসব কাজে, বা নির্দিষ্ট একটা কাজ যখন বারবার করা লাগতেছে তখন সেই ক্ষেত্রে আমরা ফাংশন ইউজ করতে পারি, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে আমরা বেসিক যদি স্ট্রাকচারটা লিখে নিই। ইনক্লুড IOStream, এরপর হচ্ছে ইউজিং নেমস্পেস std, এরপর একটা মেইন ফাংশন ক্রিয়েট করলাম। রিটার্ন 0। তো এটা হচ্ছে মেইন ফাংশন। আমরা যে ফাংশনটা ক্রিয়েট করব সেটা হচ্ছে আমার মেইন ফাংশনের বাইরে ক্রিয়েট করব। আমরা ধরেন 2টা সংখ্যা যোগফল বের করতে চাচ্ছি, তো আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। তো আমি যদি ফাংশন লিখি তো প্রথমে ফাংশনের রিটার্ন টাইপটা দিতে হয়, সে কী ধরনের ভ্যালু রিটার্ন করতেছে, ইন্টিজার নাকি ডাবল নাকি ফ্লোট, ঠিক আছে। ও যদি কোনো টাইপের ভ্যালু রিটার্ন না করে তাহলে সেক্ষেত্রে আমরা ভয়েড দিতে পারি, এরকম, ঠিক আছে। ভয়েড দিয়ে ফার্স্ট কাজ হচ্ছে আমার রিটার্ন টাইপটা এখানে লেখা। এরপর হচ্ছে ফাংশনের নাম দিবেন। যেহেতু আমরা যোগফল বের করবো তাহলে আমি ফাংশনের নাম অ্যাড দিলাম। এরপরে এখানের মধ্যে দিতে হবে যে আমার কি প্যারামিটারগুলো, ও কয়টা ইনপুট রিসিভ করতেছে এবং ইনপুটের ডাটা টাইপগুলো কি, ঠিক আছে। ধরেন ও ইন্টিজার টাইপের 2টা মান রিসিভ করতেছে, তাহলে আপনাকে ডাটা টাইপগুলো দিতে হবে। ও এর মধ্যে একটা ভ্যালু রিসিভ করতেছে অ্যান্ড বি এর মধ্যে একটা ভ্যালু রিসিভ করতেছে, এবং কী ধরনের ডাটা রিসিভ করতেছে, ইন্টিজার টাইপের ডাটা রিসিভ করতেছে। এরপরে এই ফাংশনটার কাজ কি, ও হচ্ছে এ আর বি এর যোগফলটা বের করবে। তাহলে a+b, সি আউটের মধ্যে আমি কি করলাম, a+bটা প্রিন্ট করে দিলাম, ঠিক আছে, ENDL, ঠিক আছে। তাহলে যখন আমার এই ফাংশনটা কল হবে তখন ও কী করবে, এ আর বি এর মধ্যে যে ভ্যালু 2টা আমি পাস করাবো ওই 2টা ভ্যালুর যোগফলটা বের করবে। তো আমরা মেন ফাংশন থেকে ভ্যালুগুলো পাস করাবো মেইনলি। তো আমি চাইলে ইনপুট নিয়েও ভ্যালু পাস করতে পারি বা ডিরেক্টলি পাস করে দিতে পারি। তো আমি যদি এটা করতে চাই তাহলে আমার কাজ হচ্ছে আমি অ্যাড ফাংশনটা কল করব, দেন হচ্ছে প্যারামিটারে না, এখানে হচ্ছে যে এখানের মধ্যে আমি ভ্যালুগুলো পাস করাবো। তাহলে আমি যদি এখানে 5 লিখি তাহলে 5 ভ্যালুটা এই ফাংশনের মধ্যে পাস হয়ে গেল, এর মধ্যে গিয়ে স্টোর হবে। এরপরে কমা দিয়ে বি এর ভ্যালুটা লিখবো 8, ঠিক আছে। এরপর হচ্ছে আমার সেমিকোলন। এরপর যদি আমি প্রোগ্রামটা রান করি, তাহলে দেখেন আমার আউটপুট কত শো করতেছে। আমরা তো জানি 5 আর 8 যোগফল হচ্ছে 13, তাহলে আমার আউটপুট কত শো করতেছে, 13 শো করতেছে। দেখেন আমরা আবার ইনপুট কিবোর্ড থেকে ইনপুট নিয়েও চাইলে পাস করতে পারি। তাহলে আমার যদি ইনপুট নিতে চাই তাহলে যেগুলো ইনপুট নিব ওগুলোকে আমার কি ওগুলো ডাটা টাইপটা ডিক্লেয়ার করতে হবে। ধরেন আমি ইন্ট XY নিলাম, এই দুটোটা আমি ইনপুট নিব কিবোর্ড থেকে, তাহলে CIN ইউজ করতে হয়। তাহলে XY এই 2টা ভ্যালু আমরা ইনপুট নিব। এরপরে ইনপুট নিয়ে আমরা কোথায় পাস করব, ফাংশনটা কল করতে হবে। তাহলে ফাংশন কল করলাম, ফাংশনের নাম লিখবো, এরপর হচ্ছে এর মধ্যে X আর Y কে পাস করে দিলাম, ঠিক আছে।
আপনারা চাইলে এখানে একটা স্টেটমেন্ট প্রিন্ট করতে পারেন সি আউট দিয়ে, এন্টার দ্য ভ্যালু অফ এক্স ওয়াই অ্যান্ড ওয়াই ENDL, এন্ড লাইন শেষ। তাহলে কোডটা একটু বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন আমি কি করছি, দুইটা ইনপুট নিয়েছি এক্স আর ওয়াই, এবং সেগুলোকে আমি কি দুইটা ভেরিয়েবল নিয়েছি এক্স ওয়াই, এবং কিবোর্ড থেকে দুটোটাকে ইনপুট নিলাম। এরপর হচ্ছে আমি কি করলাম, অ্যাড ফাংশনের মধ্যে ওগুলোকে পাস করে দিলাম এক্স আর ওয়াইকে। তো এখানে চাইলে আপনারা এখন যদি আমি কোডটা রান করাই, আমার ইচ্ছা মতো দুইটা মান দিতে পারবো এবং ওই দুইটা মানের যোগফল বের করতে হবে। তাহলে আমি কি দিলাম 55, এরপরে সেকেন্ড ইনপুটটার জন্য স্পেস দিবেন, সেকেন্ড ইনপুটটা নিবে, দেন দিলাম আমি 45, ঠিক আছে। তাহলে যোগফল কত বেরিয়েছে আমার 100, ঠিক আছে। তা দুইটা সংখ্যার যোগফল আপনারা চাইলে এভাবে বের করে নিতে পারেন। এরপরে দেখেন আমরা যদি রিটার্ন টাইপ সম্পর্কে আর একটু দেখি, তাহলে দেখেন এখানে অ্যাড ফাংশনের এই কিছু রিটার্ন করতেছে না, কারণ এখানে কোনো কিছু, ও জাস্ট এ আর বি এর যোগফলটা প্রিন্ট করাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি রিটার্ন টাইপ যদি দিতে চাই, তাহলে ও যদি এরকম করতো যে কি, আমি এখানে একটা ভেরিয়েবল নিই ইন্ট এস, ঠিক আছে, আচ্ছা, অথবা ইন্ট রেজাল্টের মধ্যে ও এ আর বি এর ভ্যালুটাকে স্টোর করবে, ঠিক আছে। তাহলে রেজাল্ট সমান সমান আমার এ প্লাস বি। তাহলে এখানে দেখেন ও কি রিটার্ন করবে, রিটার্ন রেজাল্ট। তাহলে দেখেন ও কি করতেছে, এই দুইটা যোগ করে এগুলো যোগফলটা কি করতেছে, রিটার্ন করতেছে, রেজাল্টটাকে রিটার্ন করতেছে। সে কী ধরনের ডাটা রিটার্ন করতেছে, ইন্টের যোগফল তো স্বাভাবিক ইন্টিজারই হবে, তাহলে সো ইন্টিজার টাইপসের ডাটা রিটার্ন করতেছে। তাহলে এখানে আমি যে বয়ের যে জিনিসটা আছে, এটা এখানের জায়গায় কি ডাটা টাইপটা লিখে দিব ইন্ট। তাহলে এটাই হচ্ছে আমার কি ফাংশনের রিটার্ন টাইপটা হচ্ছে কি এখানে ইন্টিজার। তাহলে এটা যদি এখন আমার কি রিটার্ন করতেছে, রেজাল্টটাকে রিটার্ন করতেছে এই ফাংশনটা। এরপরে আমরা যখন এখান থেকে এটাকে কল করব, তখন ও এই দুইটা যোগফলটা এখানে রিটার্ন করবে, ঠিক আছে। এখন আমরা যদি এটা আউটপুটে দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে আমার একটা কি সি আউট দিতে হবে। এরপরে যদি আমি F9 দিই, তাহলে আমাকে ভ্যালুটা দিতে বলতেছে 4 and 5, ঠিক আছে। তাহলে আমার আউটপুট হচ্ছে কত, 9 শো করবে। তাহলে আপনারা চাইলে আউটপুটটা এভাবেও দেখাইতে পারেন রিটার্ন টাইপের সাহায্যে। এরপর দেখেন আমরা যদি ফাংশন ওভারলোডিং সম্পর্কে একটু পড়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমরা যখন একই নামের দুইটা ফাংশন কল করব বা একই নামের দুইটা ফাংশন ক্রিয়েট করব, তখন সেটাকে ফাংশন ওভারলোডিং বলে, কিন্তু তার প্যারামিটারগুলো থাকবে ভিন্ন। উপরটাতে প্যারামিটার ছিল আমার কয়টা, 2টা, আমি নিচেরটাতে প্যারামিটার দিলাম 3টা। তাহলে আমার কোডটা তখন পড়তে সুবিধা হবে বা রিডেবল হবে। তাহলে আমি এখানে দিলাম ইন্ট রেজাল্ট, এরপরে রেজাল্ট সি, তাহলে ও রেজাল্টটাকে রিটার্ন করবে, রিটার্ন রেজাল্ট, ঠিক আছে। তাহলে দেখুন আপনি যখন এখন কল করবেন, তাহলে এটা হচ্ছে আমার 3টা সংখ্যার যোগফল বের করবে এই ফাংশনটা, আর এই ফাংশনটা হচ্ছে 2টা সংখ্যার যোগফল বের করবে। অ্যান্ড ফাংশনের নামটা হচ্ছে কি একদম সেম টু সেম, বাট প্যারামিটারগুলো ভিন্ন। এখানে 3টা প্যারামিটার পাস হচ্ছে আছে, আর এখানে প্যারামিটার হচ্ছে 2টা। তাহলে ওইখানে 2টা ভ্যালু রিসিভ করবে, ওইখানে 3টা ভ্যালু রিসিভ করবে। যখন আমরা ফাংশনগুলোকে কল করব, যখন আমি প্যারামিটার 2টা পাস করাবো বা ভ্যালু 2টা পাস করাবো, তখন আমার হচ্ছে এই ফাংশনটা কল হবে। আর যখন আমরা 3টা ভ্যালু পাস করাবো, তখন ফাংশন কল হবে এইটা। তাহলে আমি যদি এখানে সি আউট লিখে অ্যাড ফাংশনটা কল করলাম এবং ভ্যালুগুলো পাস করাচ্ছি, আমি 3টা ভ্যালু দিই 5, 6, 7, এরপর F9 দিই। দেখেন প্রথমে হচ্ছে আমি 2টা যে ইনপুট নিচে এক্স ওয়াই এগুলো লিখে ফেলবো 4 and 5। তাহলে সেটা হচ্ছে কত, 4 and 5 সমান 9 শো করতেছে। এবং পরের যে 3টা ভ্যালু পাস করছি 5, 6, 7, ওই 3টার যোগফল 18 একসাথে দেখাচ্ছে। এখন এটা যদি আমি একটু সুন্দর করে প্রিন্ট করাতে চাই, তাহলে এখানে জাস্ট একটা এন্ড লাইন দিয়ে দিলেও হবে, ঠিক আছে।
এবার যদি প্রিন্ট করতে চাই তাহলে দেখেন 4 and 5 দিলাম, তাহলে প্রথম ফাংশনটা কল হয়েছে, যেখানে আমি XY পাস করছি সেখানে হচ্ছে 900 করতেছে আউটপুটে, আর পরেরটাতে আমি কী পাস করছি 5 6 7 পাস করছি, সেখানে হচ্ছে আমার 18 প্রিন্ট করা শো করতেছে। তাহলে বেসিক্যালি আমার ফাংশন ওভারলোডিং হচ্ছে এটাই, যে যেখানে আমরা কি করব, একই নামের যখন দুইটা ফাংশন ক্রিয়েট করব কিন্তু তাদের কি থাকবে, প্যারামিটারগুলো ভিন্ন থাকবে, তখন সেটাই হচ্ছে আমার কি ফাংশন ওভারলোডিং। ঠিক আছে, বা একই নামের ফাংশন দিয়ে আমি কাজটা করতে পারতেছি, জাস্ট আমার প্যারামিটারগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে। আশা করি এতটুকু বোঝা গেছে। এখন যদি আমরা একটা প্রবলেম করি, প্র্যাকটিস করি। তো এখানে প্রথম প্রবলেমটাতে হচ্ছে আমরা সাম নামে একটা ফাংশন ক্রিয়েট করব, যার আর্গুমেন্ট প্যারামিটারগুলো হবে ভিন্ন ভিন্ন, এবং আমরা মেইন ফাংশন থেকে ফাংশনগুলোর মধ্যে ডাটা পাস করাবো। ঠিক আছে, তাহলে আমি এগুলো যদি এখানে কেটে দিই, তাহলে আমি ভয়েড সাম নামে একটা ফাংশন ক্রিয়েট করতেছি। সেই ইন্ট পি দুইটা প্যারামিটার, আর ও আমাকে আউটপুট হিসেবে দেখাবে এ আর বি এর যোগফলটা। ঠিক আছে, এরপর আমি আরেকটা ফাংশন নিলাম ভয়েড। এগুলো আমি ভয়েড কেন হয়েছে, কারণ এখানে ওরা কিছু রিটার্ন করতেছে না। ঠিক আছে, ও জাস্ট আউটপুট হিসেবে এ আর বি এর যোগফলটাকে আউটপুট হিসেবে দেখাচ্ছে। এরপরে দেখেন এখানে আমি আরেকটা আবার সাম নামে সেম আরেকটা ক্রিয়েট করলাম। এরপরে এখানে ওর প্যারামিটারগুলো ডাবল করে দিচ্ছি, ডাবল বি অ্যান্ড হচ্ছে ডাবল সি। ঠিক আছে, তাহলে তিনটা সংখ্যার যোগফল বের করবে। তাহলে সি আউট হচ্ছে আমার এ প্লাস বি প্লাস সি। এবার হচ্ছে আমি মেইন ফাংশন থেকে এগুলো কল করব। তাহলে প্রথমে সাম দিলাম, যখন আমরা ইন্টিজার টাইপের দুইটা ভ্যালু দিব 5 and 6, তখন মেইনলি হচ্ছে এই ফাংশনটা কল হবে, মানে এই ফাংশনের আর্গুমেন্টের মধ্যে এই দুইটা ভ্যালু পাস হয়ে যাবে 5 আর 6। এরপর দেখেন আমরা যখন ডাবল টাইপের তিনটা ডাটা পাস করাবো, ধরুন 4.1 5.6, কারণ কি ডাবল ডাটা টাইপে কি আমার ডেসিমেলের পরেও ভ্যালু থাকে, বা ডেসিমেলের পরে ভ্যালুগুলো নিয়েও কাজ করে 8.1। তাহলে আমরা যখন তিনটা ভ্যালু লিখতেছি ডাবল টাইপসের, তাহলে সেটা আমার এই ফাংশনের প্যারামিটারগুলোর মধ্যে এই ভ্যালুগুলো গিয়ে কী হবে, স্টোর হবে বা পাস হবে, এই ভ্যালুগুলো এখানে গিয়ে পাস হবে। তাহলে আমার তিনটা ভ্যালুর যোগফল দেখাবে, আর প্রথম ফাংশনটা হচ্ছে দুইটা ভ্যালুর যোগফলটা দেখাবে ইন্টিজার টাইপের। তাহলে আমরা F9 দিই। আচ্ছা, এটা একসাথে শো করতেছে, আমরা এখানে অ্যান্ড লাইন ইউজ করলে তাহলে সেপারেটলি শো করবে। তাহলে দেখেন প্রথমটা হচ্ছে দুইটা সংখ্যার যোগফল দেখাইছে 11, আর তারপরটা হচ্ছে এই তিনটা সংখ্যা যখন যোগফল বের করবো সেটা হচ্ছে কত, আমার 17.6। এগুলো ছিল আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে করতে পারি। জাস্ট প্রথমে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করবেন, আমি ইন্ট এক্স কমা ওয়াই, এরপরে ডাবল লিখে এ বি সি লিখলাম। এরপর হচ্ছে আমি ভ্যালুগুলো ইনপুট নিব, সি ইন এক্স ওয়াই, প্রথমে এক্স ওয়াই ইনপুট নিবে, এরপর হচ্ছে এ ইনপুট নিবে, বি ইনপুট নিবে, এরপর হচ্ছে সি, মানে আপনি এখানে সিরিয়ালি যেভাবে লিখবেন ইনপুটগুলো ওভাবে দিবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এগুলো ফাংশনের মধ্যে পাস করে দিব। তাহলে প্রথমটাতে এক্স ওয়াই পাস করলাম, যেহেতু কি এগুলো ইন্টিজার টাইপের ভ্যালু, তাহলে আমি এখানে এক্স ওয়াই পাস করলে এই প্রথম ফাংশনটাই কি কল হবে, কারণ এর প্যারামিটারগুলো কি ইন্টিজার। এরপরে এই সামের মধ্যে আমি পাস করাবো এ কমা বি কমা সি। ঠিক আছে, যে এই পরের এই ডাবল টাইপের যে আমি ভেরিয়েবলগুলো নিছি ওগুলোর ইনপুট তো ডাবল টাইপেরই ডাটা ইনপুট দিব, তখন সামের ফাংশনের মধ্যে যখন এগুলো আমি ভ্যালুগুলো পাস করাবো তখন কোনটা কল হবে, এই সাম ফাংশনটা কল হবে।
তাহলে দেখেন আমার ইনপুট চাচ্ছে, তো আমি প্রথম 5 6 দিলাম, এরপর হচ্ছে 1.1 কমা স্পেস 2.3 স্পেস 4.1। তাহলে দেখেন আমার প্রথমটা যোগফল 5 আছে আর যোগফল 9, এরপর হচ্ছে 1.1 2.3 4.1 যোগফল হচ্ছে কত 7.5। আশা করি এটা বুঝতে পারছেন। এরপর আমরা আগের ক্লাসে যে কনস্ট্রাক্টর দেখছি, কনস্ট্রাক্টরের ওভারলোডিংটা নিয়ে যদি একটু আলোচনা করি। তাহলে দেখেন এখানে রেক্ট্যাঙ্গেল নামে একটা আমি ক্লাস ক্রিয়েট করলাম। এরপর হচ্ছে এর প্রপার্টিসগুলো হচ্ছে ফ্লোট এরিয়া, ওর এরিয়াটা হচ্ছে আমার কি এখানে আমার প্রপার্টিস। এরপরে দেখেন এখানে রেক্ট্যাঙ্গেল নামে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে, যার প্যারামিটারগুলো হচ্ছে ইন্ট এ অ্যান্ড ইন্ট বি, মানে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর আর কি। আর আরেকটা কনস্ট্রাক্টর হচ্ছে ফ্লোটে ফ্লোট বি। দেখেন এর প্যারামিটারগুলো ভিন্ন, বাট কনস্ট্রাক্টরের নাম সেম। তাহলে কনস্ট্রাক্টরে কি থাকে না, শুরুতে রিটার্ন টাইপ থাকে না, ভয়েডও থাকবে না, ইন্ট ডাবল এই টাইপসের কিছু থাকবে না। তাহলে সেটাকে বলে কনস্ট্রাক্টর ওভারলোডিং, ঠিক আছে। তাহলে রেক্ট্যাঙ্গেল নামে এখানে দুইটা কনস্ট্রাক্টর আছে, যার কি ভিন্ন, জাস্ট প্যারামিটারগুলো ভিন্ন। তাহলে এটাকে বলে আমার কি কনস্ট্রাক্টর ওভারলোডিং, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি এরিয়া বের করে এরিয়াটাকে জাস্ট ডিসপ্লে মানে আউটপুটে শো করাবো, শেষ। তাহলে সেটা যদি আমি করা ট্রাই করি, তাহলে আমি ক্লাস ক্রিয়েট করি, ক্লাস রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। ওর প্রপার্টি হচ্ছে, মেথড হচ্ছে পাবলিক, প্রপার্টি হচ্ছে আমার কি এরিয়া, ঠিক আছে, ফ্লোট এরিয়া। এরপর হচ্ছে আমি আর কনস্ট্রাক্টর ক্রিয়েট করবো রেক্ট্যাঙ্গেল। কনস্ট্রাক্টর কেমন ক্রিয়েট করতে হয়, ক্লাসের নাম যেটা, আমার ফাংশনের নাম যদি ওইটা হয় তাহলে সেটাই কনস্ট্রাক্টর হয়। তাহলে ইন্ট এ ইন্ট বি, অ্যান্ড ও হচ্ছে কি বের করবে, আমার এরিয়া বের করবে, এরিয়া সমান সমান এ ইন্টু বি। এরপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল ফ্লোট টাইপের ডাটা রিসিভ করবে এ ফ্লোট বি। এরপর হচ্ছে এরিয়া এ ইন্টু বি। এরপরে আমার কি আউটপুটে শো করাইতে হলে আমি একটা ভয়েড ডিসপ্লে নামে ফাংশন ক্রিয়েট করতেছি, যে কিনা আউটপুটটা এরিয়াতে যে ভ্যালুটা স্টোর হবে ওইটা আউটপুটে শো করাবে। তাহলে এরিয়া এন্ড লাইন দিলাম। তারপরে তাহলে এতটুকু কাজ শেষ আমার। এরপর হচ্ছে মেইন ফাংশনে আসা। মেইন ফাংশন আমার কি করতে হবে, আমার অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে রেক্ট্যাঙ্গেলের আমি অবজেক্ট ক্রিয়েট করবো। প্রথমে ক্লাসের নাম রেক্ট্যাঙ্গেল অবজেক্ট 1 অবজেক্ট, দুইটা অবজেক্ট ক্রিয়েট করি, যেহেতু আমার এখানে কনস্ট্রাক্টর দুইটা, আমি দুইটা অবজেক্টের মাধ্যমে ভ্যালুগুলো পাস করাবো। তাহলে আমি চাইলে এখান থেকে ডিরেক্ট পাস করে দিতে পারি, এখানে অবজেক্ট 1 লিখে এখানে কি দিতে পারি, এখানে তাহলে ইন্টিজার টাইপের দুইটা ভ্যালু পাস করে দিই, আমার কত 5 6, আর এখানে দুইটা ফ্লোট ভ্যালু পাস করে দিই, কত 3.1 2.1, ঠিক আছে। তাহলে এগুলো ডিসপ্লে করাতে হলে কী করতে হবে, আমাকে অবজেক্ট ডট আমার ডিসপ্লে ফাংশনটা কল করব। এরপরে অবজেক্ট 2 এর ভ্যালুগুলো যদি আমি ডিসপ্লে করে আউটপুটে শো করতে, তাহলে ডিসপ্লে ফাংশনটা আবার কল করবো অবজেক্ট 2 ডট ডিসপ্লে, ঠিক আছে। তাহলে দেখেন অবজেক্ট আমি রেক্ট্যাঙ্গেলের দুইটা অবজেক্ট ক্রিয়েট করছি। তাহলে অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে আমি ভ্যালুগুলো এখানে কনস্ট্রাক্টরের মধ্যে পাস করে দিলাম। তাহলে ও আমার কি এরিয়ার গুণফল বের করবে, গুণফল বের করে কি এখানে আমার গুণফলটা এরিয়ার মধ্যে তো স্টোর হবে, স্টোর হওয়ার পরে কি এটা আমাকে শো করাইতে হবে, ওই জন্য আমি ভয়েড ডিসপ্লে নামে একটা ফাংশন ক্রিয়েট করছি। তো ওই ফাংশনটা আমি কি করলাম, কল করছি অবজেক্ট 1 আর অবজেক্ট 2 এর দ্বারা, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেল বানান, ঠিক আছে ঠিক আছে।
তাহলে দেখেন আমার প্রথম দুইটা যোগফল হচ্ছে 30, তারপরে যোগফল বলতেছি প্রথম দুইটা 5 আর 6 এর গুণফল হচ্ছে 30, আর পরে দুইটা গুণফল হচ্ছে 6.51। আচ্ছা আমি এটা একটু ডাবল করে করার চেষ্টা করি, DOUPLE। আচ্ছা তখন একটু প্রবলেম হচ্ছিল, আমি যখন ফ্লোট দিছিলাম এখানে ডাটা টাইপটা যখন ফ্লোট দিছি ঠিক আছে, তখন আমার যখন আমি এই দুইটা ভ্যালু পাস করাচ্ছিলাম তখন এখানে প্রবলেম দেখা দিচ্ছিল। তো ফ্লোট টাইপের যখন আপনারা ভ্যালু পাস করাবেন এখানে F দিয়ে দিবেন লাস্টের দিকে, তাহলে এটা কোডটা ঠিকঠাকভাবে রান করবে। তাহলে দেখেন ঠিকঠাকভাবে রান করছে। আর ডাবলের ক্ষেত্রে কিছু চেঞ্জ করার দরকার নাই, জাস্ট মনে রাখবেন ফ্লোট ভ্যালু পাস করার সময় আমাকে কি লাস্টে F দিতে হবে, ঠিক আছে, না হলে এখানে একটা এরর শো করবে। তাহলে মেইনলি কনস্ট্রাক্টর ওভারলোডিংটা হচ্ছে আমি সেম নামের দুইটা যদি কনস্ট্রাক্টর ক্রিয়েট করি এবং তাদের ডাটা টাইপগুলো যদি চেঞ্জ করে দিই তাহলে সেটাই হচ্ছে কি কনস্ট্রাক্টর ওভারলোডিং, মানে সেম নামে দুইটা কনস্ট্রাক্টর নিয়ে আমি কাজ করতে পারতেছি, জাস্ট তাদের কি প্যারামিটারগুলো ভিন্ন, ঠিক আছে, প্যারামিটারগুলো ভিন্ন। তো আজকের ক্লাসে এতটুকুই, আপনারা এই কোডগুলো প্র্যাকটিস করবেন, আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।